মর্নিং। তো আজকে বলেছিলাম আইবিএস নিয়ে কথা হবে, ঠিক আছে। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে এর ভেতরে একটা খুব গভীর ব্যাপার লুকিয়ে আছে, সেটা হলো আমাদের মন, ঠিক আছে। গান চালু হয়ে গেছে, জানালাটা বন্ধ করে কথা বলছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ক্ষেত্রে খুব বড় একটা রোল প্লে করে হচ্ছে আমাদের মন। আচ্ছা, আমাদের যে সাইকোলজিক্যাল ফ্যাক্টরস, ঠিক আছে, 80% ইরিটেবল বাওয়েল সিনড্রোম হচ্ছে আমাদের মন থেকে, মানে মন ওটাকে শুরু করায় না, কিন্তু ওটাকে কন্টিনিউ করতে বা ওটাকে আরও ধ্বংসের পথে তোমাকে নিয়ে যেতে 1 নম্বর হেল্প করে সাইকোলজি। মানে তখন ধরো তুমি স্ট্রেসে আছো, তখন ধরো তোমার আরও কিছু সমস্যা আছে, এমনিতেই আমাদের লাইফ ইজ ফুল অফ স্ট্রেস, ঠিক আছে। তার সাথে আরেকটা জিনিস হেল্প করে, সেটা হচ্ছে যেহেতু এটা এমন একটা সমস্যা যেই সময় রিপোর্টে কিছু ধরা পড়ে না, সেই জন্য তোমরা কি করো, খুব কম মানুষই যান রিপোর্ট করান, যারা করান না বা যারা করানো, রিপোর্টে কিছু ধরা পড়ছে না বলে ওই মানে পেট খারাপের যে নর্মাল ওষুধগুলো, ব্যথার যেহেতু এতে খুব পেটে যন্ত্রণা করে, আমি বলছি কখন কিভাবে কতদিন কি যন্ত্রণা করলে তুমি সেটাকে আইবিএস বলে ভাববে। তো সেই জন্য কি হয়, পেট খারাপের ওষুধ, ব্যথা যন্ত্রণার ওষুধ দোকান থেকে কিনে কিনে লোকে খেয়ে নেন। তার ফলে কি হয়, প্রথমে তো জিনিসটা শুধুমাত্র আইবিএস আসে, তারপর যখন আইবিএস আনট্রিটেড থাকে, যখন আইবিএস অনেকদিন ধরে নেগলেক্টেড থাকে, তখন আইবিএস নিজে আরও বিভিন্ন ধরনের রোগ নিয়ে আসে। কেন বলো তো, কেন এটা অত সহজে করতে পারে? আগের দিনই বলেছিলাম যে আমাদের পেটের রোগ সব থেকে বেশি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু সেকেন্ড এপিসোড অফ পেটের গন্ডগোল, ঠিক আছে। ফার্স্ট এপিসোড যারা দেখোনি এখনো, যাও গিয়ে দেখে এসো, তাহলে এটা দেখতে আরও সুবিধা হবে। পেটের রোগ কেন বেশি হয় তাও আমি একটু একটু করে বলেই দিই, যদিও পুরো এপিসোড তো বলা সম্ভব না, একটু একটু বলছি আর কি, ওটা একদম টপিকটাই অন্য ছিল। যাই হোক, তো আমাদের পেটটাকে বলা হয়, জানো তো, আমাদের পেটেও একটা মিনি ব্রেন আছে বলে ধরা হয় ফিজিওলজি প্যাথোলজিতে। সো সেই ব্রেনে তুমি যদি ইরিটেট করো, সেই ব্রেনকে যদি তুমি না পাত্তা দাও, সে কিন্তু তোমার শরীরের আরও বিভিন্ন ধরনের সমস্যা একসাথে নিয়ে আসবে, দিয়ে বলবে দেখ কেমন মজা, আমাকে ইগনোর করেছিলি। দিস ইজ দ্য সিচুয়েশন। এবার কি হবে, একটা টেস্ট আছে, ওতে ফলস আইবিএস আসে, ঠিক আছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই আইবিএস হচ্ছে একটা, যেহেতু ফাংশনাল লেভেলের প্রবলেম, সেই জন্য তুমি কোনো রকমভাবে তুমি আইবিএস থেকে অন্যান্য ডিজিজকে আলাদা করতে পারবে থ্রু টেস্টস, কিন্তু তোমার এটা আইবিএস এইটা রিপোর্টে লেখা থাকবে এমন টেস্ট, যেহেতু এটা ফাংশনাল লেভেল তাই তুমি পাবে না। আচ্ছা, এবার ফাংশনাল লেভেলে প্রবলেম ব্যাপারটা, এই ফাংশনাল লেভেল, অর্গানিক লেভেল, এই ব্যাপারগুলো আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, এগুলো আর নতুন করে বলার কিছু নেই। তো কখন বলবে যে হ্যাঁ আইবিএসই হয়েছে, অন্য কিছু হয়নি, ঠিক আছে, কখন বলবে না, যখন এমনিতে না আমাদের স্টুলের সাথে, মানে আমাদের পায়খানার সাথে এই থ্রি এর খুব বড়সড় সম্পর্ক। এমনিতে দিনে 3 বার যাওয়া যায়, সপ্তাহে 3 দিন যাওয়া যায়, ঠিক আছে। এই অবধি ম্যাক্সিমাম আমাদের নর্মাল ধরা হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। এরপরে যেটা আজকে আমি আইবিএস নিয়ে বলবো, সেখানেও 3-এর একটা খুব বড় সম্পর্ক। 3 মাস ধরে পেটের যন্ত্রণা হচ্ছে, 3 মাস ধরে পেটের যন্ত্রণা হচ্ছে, কিংবা এবং তার সাথে সপ্তাহে 1 দিন বা তার বেশি এই সমস্যাটায় তুমি ভুগছো। এতে শুধুমাত্র পেটের যন্ত্রণা নয়, তার সাথে একটা আনইজিনেস, একটা ডিসকমফোর্ট থাকে, প্রচন্ড সাবজেক্টিভ। এই যে আমি সেন্সেশনটা বললাম না, এটা যার হয়েছে তিনিই বোঝেন, যার হয়নি তাদের এই থিওরি বলায় কোনো লাভ হবে না, তারা ওই সেন্সেশনটাই বুঝতে পারবেন না। আর হ্যারিসন বলছেন যে এটা, মানে এই সমস্যাটায় ইন্ডিভিজুয়ালাইজেশনের খুব প্রয়োজন, যেটা আমাদের হোমিওপ্যাথিতে সব সময় আমি বলে আসি, সেটাই বলছি আর কি। তো মানে মেডিসিনের এই লেভেলের, মানে কি বলবো, আমি তো মেডিসিনের এর থেকে উঁচু লেভেলের বই জানি না, হ্যাঁ। তো মানে হ্যারিসন যদি বলে যে ইন্ডিভিজুয়ালাইজেশন দরকার, তারপর আর কিসের ঝগড়াঝাটি ভাই,
কাম টু ওয়েলকাম টু রিয়েলিটি। কি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি চলছে, অ্যালোপ্যাথি বইতেও ইন্ডিভিজুয়ালাইজেশন লেখা আছে, আর তোমরা বলছো হোমিওপ্যাথি। হ্যাঁ, কি যে বলি। আর আমাদের এই যে সমস্যাগুলো বলছে, যে ডিসকমফোর্ট, পেটের যন্ত্রণা, হ্যাঁ 3 মাস ধরে চলছে বা তার বেশি দিন ধরে, সপ্তাহে একদিন মিনিমাম, সপ্তাহে একদিন হচ্ছে, বা তার থেকে বেশিই হয় যাদের হয়, ঠিক আছে। যখন একদিন হচ্ছে সপ্তাহে তখন তো পাত্তা দেয় না, যখন মানে জিনিসটাকে নোটিস করতে শুরু করে তখন তার থেকে বেশিই হয়। তো এই জিনিসগুলোর, এই এক একটা কথার, এক একটা সিমটমের আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো ওষুধ আছে, ঠিক আছে। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে কি হয়, এটা বেশিরভাগ, এটা মানে ছেলেদের থেকেও মেয়েদের বেশি হয়। 80% মহিলারা এই সমস্যায় ভোগেন, ঠিক আছে। আর 45 বছরের আগে হলে আমরা সেটাকে আইবিএস বলে ধরি। তারপর যদি হয়ে যায় তখন আমরা সেখানে পেপটিক আলসার, ক্যান্সার এইগুলো ভাববো। আবার কি হয়, অনেক সময় 45-এর আগেও সেই মানুষটা যদি ক্যান্সার নাও হয়ে থাকে, তিনি এই ধরনের সিমটম দেখে ভাবেন যে আমার ক্যান্সার হয়েছে। তার ফলে ওনার টেনশন আরও বাড়ছে, তার ফলে ওনার অ্যাংজাইটি আরও বাড়ছে, তার ফলে সাইকিয়াট্রিক যে বা সাইকোলজিক্যাল যে ফ্যাক্টরগুলো আইবিএসে ভালো রকমভাবে হেল্প করছিল মানে আরও ক্ষতি করার চেষ্টা করছিল, সেইটা আরও বেশি করে সেই ফ্যাক্টরগুলো আসছে, তার কষ্ট আরও বাড়ছে, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মহিলাদের বাড়ে কখন বলতো, মানে আমি বলছি আর কি ইন জেনারেল, এটা আমরা মানে দেখে আসছি বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের বাড়ে হচ্ছে মেনস্ট্রুয়েশনের সময়। মেনস্ট্রুয়েশনের সময় মহিলাদের, অনেক মহিলার, এবং আমাদের এতে খুব ভালো ওষুধ আছে। মানে আমি এটা বলছি আর আমার মনে পড়ছে সেই পেশেন্টদের কথা যারা এই কথাগুলো বলেছেন আর যারা ভালো আছেন, ঠিক আছে। যে মেনস্ট্রুয়েশনের সময়, মাসিকের সময়, পিরিয়ডসের সময় আমার পেটটা গন্ডগোল করে। এই ক্ষেত্রে আবার সবার যে ডায়রিয়া হবে, সবার যে পাতলা পায়খানা হবে, সবার যে তার সাথে আমাশা বেরোবে তা না, কারুর কনস্টিপেশন হয়ে যাবে। এই আবার কারুর দুটো একসাথে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এটাতে না ওই পার্সেন্টেজ ভাগ করা আছে, 33% ডায়রিয়া, 33% কনস্টিপেশন, 33% মিক্সড, ঠিক আছে। এবার তুমি বুঝবি করে তোমার কোনটা হয়েছে, সেই জন্যই ডাক্তারের কাছে আসতে হবে। তো এবার যেটা ব্যাপারটা সেটা হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু স্টুলের সাথে ব্লাড আসবে না, ঠিক আছে। যদি স্টুলের সাথে ব্লাড এসে যায়, এবং আর একটা জিনিস ঘটনা যেটা, যদি স্টুলের সাথে ব্লাড এসে যায় তাহলে সেটা অন্য ডিজিজ, সেটা অন্য একদিন বলবো। আর যদি তোমার পেটের ওই যন্ত্রণাটা করছে, ধরো তুমি স্টুল আটকাতে পারছো না, তুমি দিনে, আর এটা দিনের বেলা হয়, রাত্রির বেলা কিন্তু তোমায় ঘুমোতে দেবে, ঠিক আছে। দিনের বেলা হচ্ছে তুমি স্টুল আটকাতে পারছো না, তোমার বাথরুমে কেউ আছে, তোমার যন্ত্রণা করছে পেটে, ঠিক আছে, এইটা হচ্ছে আইবিএস। তারপরে তোমার যখন স্টুল হয়ে যাচ্ছে, তোমার কিন্তু পেটের যন্ত্রণাটা কমে যাচ্ছে, এইটাই আইবিএস। এইটা যদি না হয়, এর যদি উল্টো জিনিসপত্র দেখা যায় বা এর সাথে মিলছে না, তখন সেটা অন্য ডিজিজ, সেটা পরের দিন বলবো, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা ঘটনা হচ্ছে এটাই, সেটা হচ্ছে কিছু মানুষের হবে ডায়রিয়া, কিছু মানুষের কনস্টিপেশন, কিছু মানুষের মিক্সড। যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন করতে হবে। মানুষটা, যেহেতু আমি আগেই বলছি সাইকোলজিক্যাল ফ্যাক্টর, স্ট্রেস, এগুলো খুব বড় রকমভাবে এতে ইন্ধন যোগায়। সেই জন্য আমাদের অবশ্যই দেখতে হবে আমরা কিভাবে ইন্ডিভিজুয়ালাইজেশন করে সেই মানুষটাকে সুস্থ করবো। এবং এই সমস্যা যেগুলো বলছি, সিমটমগুলো আমাদের অনেক ড্রাগে আছে, অ্যান্ড অনেকেই খেয়ে সুস্থ আছেন। বলেছিলাম না আগের দিন, পেটের সমস্যা যদি কোনো ডাক্তারবাবু বলতে শুরু করেন, মানে বলে শেষ করা যাবে না, এত মানুষের পেটের সমস্যা। মানে আমাদের যদি দিনে, ওই আগের দিন বলছিলাম না দিনে 2-3টে মেডিসিন, তো দিনে 2-3 জনের যদি আমাদের মেডিসিন যায়, তার মধ্যে দিনে 2 জনের পেটের সমস্যা থাকবেই, অন্যান্য সমস্যা থাকবে। ওই যে তুমি যখন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেয়ে নিচ্ছ, তোমার রিপোর্ট আসছে না বলে তুমি আর ডাক্তারের কাছে গেলে না, বা প্রথম হচ্ছে আমি একটু ওষুধের দোকান থেকে একটু পেন কিলার কিনলাম, তারপর আমি নাম বলবো না, যাই হোক যেগুলো খাও আর কি তোমরা কিনে, তোমরা আমার থেকে বেশি এর নাম মুখস্থ করে ফেলেছো। তো তখন কি হয়, ওই রোগটা যেহেতু আমাদের মিনি ব্রেন, যেহেতু গাট হচ্ছে আমাদের মিনি ব্রেন, ও কি করে আরো জিনিসপত্র গুটিয়ে এনে একসাথে ব্যবস্থা করে বলে ইগনোর করেছিলি, এবার দেখবি মজা। বুঝছো তো, জিনিসটা হচ্ছে এটা, কখনো শরীরের সমস্যাকে ইগনোর করতে নেই, ওই জন্যই আমরা বলি।
এমনিতে দেখবে যে একটা কি বলবো, একটা অস্বস্তি। পেন তো ঠিক আছে, পেন ঠিক আছে, তুমি স্টুল করলে, স্টুলের পর মানে তুমি পায়খানা গেলে, ইউরিনারি তোমার মানে তোমার যখন পেটটা পরিষ্কার হয়ে গেল তখন তোমার তোমার পেটের যন্ত্রণাটা কমে গেল। কিন্তু এটা যদি না হয়, যদি এর সাথে রক্ত পড়ে, তাহলে কিন্তু ব্যাপারটা অন্য। এটাই আমার বক্তব্য, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের খাবার দাবার ম্যানেজমেন্ট, বিভিন্ন ধরনের খাবার দাবার অনেকের বাদ দেওয়া হয়। অনেক সময় শুধু ওই বাদ দিয়ে কোনো মানে শুধু বাদ দিয়ে যে প্রচণ্ড পরিমাণে হেল্প হচ্ছে, বাদ দিলে সব কমে যাচ্ছে তা হয় না। কারণ পেশেন্টরা নিজেরাই, আচ্ছা হয়তো আমার দুধ খেয়ে হচ্ছে, আচ্ছা হয়তো আমার রুটি খেয়ে হচ্ছে, করে করে এই টেস্টগুলো মানে এই সেলফ যে ম্যাচিং ব্যাপারগুলো, এগুলো পেশেন্টরা অলরেডি করেই আমাদের কাছে আসেন, ঠিক আছে? কারণ ওনারা তো বুঝছেন যে এটার পর আমার বাড়ছে, কাজে এগুলো ওনারা করেই আসেন। সো এগুলো অলরেডি ওনারা ওগুলো না খেয়েও দেখছেন, তারপরেও হচ্ছে। তো এগুলো করা হয়, এগুলো ম্যানেজমেন্ট হয়। কিন্তু আমাদের অর্গাননে একটা কথা আছে যে যদি তোমার মানে ক্রনিক ডিজিজ, যদি তোমার ক্রনিক মায়াজম মানে যদি তোমার সেই পলিউটিং ফ্যাক্টরটা, ঠিক আছে, যদি তোমার সেই যেটা তুমি বংশ পরম্পরা বহন করে নিয়ে আসছো, এটা তো বংশ পরম্পরায় বহন করার একটা জিনিস, এই আইবিএসটাও একটা জেনেটিক ইনফ্লুয়েন্স খুব বড় কাজ করে। তো যদি তুমি সেটা বংশ পরম্পরায় বহন করে নিয়ে আসো, যদি তোমার সেই মায়াজমটা, সেই ক্রনিক মায়াজমটা থাকে, তাহলে তোমার বেস্ট ডায়েট অ্যান্ড রেজিমেন থাকলেও তোমার সেই রোগটা ওষুধ ছাড়া সারবে না। সেই রোগটা সারার জন্য তোমার মায়াজমেটিক ট্রিটমেন্ট, অ্যান্টিমায়াজমেটিক ট্রিটমেন্ট, যেটা মানে আমি যেটাকে বলি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, সেটার দরকার। মানে আমি আজকে একজনের সাথে কথা বলছিলাম, বা আমি আগেও দেখেছি যে কিছু কিছু জিনিস না, মানে কিছু কিছু সিমটম যেগুলো ওই ড্রাগে মানে ওই মেডিসিনে আমরা আমাদের বইতে এখনো পর্যন্ত আমাদের যে ছোট পরিসর তাতে আমরা হয়তো এখনো পড়ে উঠতে পারিনি, কিন্তু পেশেন্টকে দেওয়ার পর দেখছি ওই জিনিসের জন্য মানে ভাবেইনি, ইন্ডিভিজুয়ালাইজেশন করে দেওয়া হয়েছিল তার জন্য তার কনস্টিটিউশনাল মেডিসিন। কিন্তু তিনি এসে আমাকে বলছেন আমার না এইটা এইটা আগে ছিল জানেন, উনি আমাকেও বলেননি বা বলেছেন হয়তো, ঠিক আছে, আমি বলেছি যে না এটা আগে বেশি ইম্পর্টেন্ট, আমি এটা ধরে এগোচ্ছি। কিন্তু আমি তো করেছি আসলে ইন্ডিভিজুয়ালাইজেশন কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, যেটা এখানে হ্যারিসনও বলছেন। তো তিনি এসে বলছেন যে ওটাও না কমে গেছে। আমি বলছি ওয়াও, চূড়ান্ত ব্যাপার, এইসবই ব্যাপার। তো এখানে ব্লিডিং থাকে না, মানুষ ঘুমোতে পারে, এত যন্ত্রণা করবে না। যদি যন্ত্রণায় ঘুমোতে না পারো তখন কিন্তু অন্য রোগ, ঠিক আছে? রাতে ঘুমোতে দেয়। যখন তুমি বেশি চিন্তা করছো, অনেকেরই হয় পরীক্ষা দিতে যাওয়ার সময় পেটটা খারাপ হয়, বেশি চিন্তা করলে পেটটা খারাপ হয়, আর মেয়েদের মেনস্ট্রুয়েশনের সময় খারাপ হয়, ঠিক আছে? এইগুলো কিন্তু আমাদের আইবিএস এর মধ্যে ধরা হবে, ঠিক আছে? তো এতে সিবিসি করা হয়। এবার সিবিসি করে কি হবে বলো তো? সিবিসি করে তুমি যদি দেখো যে তোমার অ্যানিমিয়া আসছে, তাহলে আবার সেটা আইবিএস নয়। বললাম না, ওটা ধরার জন্য তুমি যেহেতু ওটা ফাংশনাল লেভেল, ওটা এখনো অর্গানিক লেভেলে যায়নি, ওটা ধরার জন্য তুমি টেস্ট পাচ্ছ না, ঠিক আছে? একটা টেস্ট হয় যে ব্রিথ হাইড্রোজেন টেস্ট, এটা কি হয় ফলস নেগেটিভ চলে আসে, ফলস পজিটিভ চলে আসে, ঠিক আছে? তারপরে তোমার যদি মানে তোমার যেটা আমাদের মানে খুব করা হয় কোলোনোস্কোপি, সিগময়েডোস্কোপি, এসব করা হয়, তোমরা জানো এগুলো। মানে আমাকে মানে কেন আমি এই কথাটা বলতে গিয়ে ভাবনায় বয়ে গেলাম, কারণ মানে আমাকে একজন বলেছিলেন ফোন করে যে আমার মনে হচ্ছে আইবিএস আছে, আমি কি এন্ডোস্কোপি করিয়ে আপনার সাথে যোগাযোগ করব? হ্যাঁ, তো মানে কি আর বলি। তো কোলোনোস্কোপি, সিগময়েডোস্কোপি এগুলো করা হয়। এগুলো করে কি হয়, অন্য রোগগুলো যে হয়নি, আইবিএসে যেটা সেইটা ধরা হয়, ঠিক আছে? এইগুলো বোঝার জন্য কিন্তু ডাক্তারবাবুর কাছে যেতে হবে। ডাক্তারবাবু তোমাকে টেস্টগুলো দিলেন, ঠিক আছে? টেস্টে তুমি দেখলে টেস্ট রিপোর্টে তো আমার সব নেগেটিভ এসছে, তাহলে তো আমার কিছু হয়নি। তাহলে আর ওই ডাক্তারের কাছে গিয়ে আমি কি করব? বেকার পয়সা নষ্ট করিয়ে দিল। ও ভাই, তোমার ওইগুলো হয়নি, তোমার আইবিএস হয়েছে, এটা ধরার জন্যই উনি টেস্টগুলো দিয়েছিলেন। তুমি কি করলে? এইবার তুমি ওষুধের দোকানে গিয়ে পেন কিলার কিনে, ওই আর বললাম না ওইসব কিনে তুমি খেয়ে নিলে, দিয়ে তুমি ভাবলে দেখেছো শুধু শুধু ডাক্তারগুলো পয়সা নেয়। ডাক্তার শুধু শুধু পয়সা নেয় না, কি যে বলবো। যাই হোক, তো
ডায়রিয়া, কনস্টিপেশন মিক্সড, তিনটেই থাকতে পারে। হলো, আর এর থেকে বেশি এইভাবে ইন জেনারেল বলার কিছু নেই। হ্যাঁ, আর একটা ঘটনা আছে যেটা আমি আগেও বললাম, আর একবার বলে দিই, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আফটার স্টুল পেটটা যখন পরিষ্কার হয়ে যাচ্ছে তখন ওই ডিসকমফোর্ট বা ওই পেটে ব্যথাটা কমছে, ঠিক আছে? তো এই নিয়ে ইন্ডিভিজুয়ালাইজেশন ছাড়া এই টপিকে আর কিছু বলার মতো আমি খুঁজে পাচ্ছি না। তো না, মানে বলা তো যায় অনেক কিছুই, ছাড়াও ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো পরের দিন এতে যেগুলো হয় না, যেগুলো আলাদা করলাম, ওই আলাদার ব্যাপারগুলো বলবো, ঠিক আছে? আর আমাদের তো মানে খুবই ভালো ওষুধ আছে, এতে আর কি বলি। ঠিক আছে, চলো, কারোর যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবে। অ্যান্ড আমি বলছি ভালো হয়ে যাবে, ভালো থাকবে, ঠিক আছে? বাই।